ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্যাটারি চালিত ভ্যানে চাদরে ঢাকা অনেকগুলো অচেতন দেহ। আরও একটি অচেতন দেহের হাত ও পা ধরে সেই স্তূপের উপরে নিক্ষেপ করে পুলিশের দুই সদস্য। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোঝা যায় মরদেহের স্তূপের আশেপাশে যারা আছে তারা সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কিন্তু প্রশ্ন, ঘটনাস্থল কোথায়? কোথায় এমন নির্মমতা চলেছে? খালি হয়েছে মায়ের বুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ঘটনাস্থল যাত্রাবাড়ি বা উত্তরা বলেছিলেন। সেখানে শুরুতে সিভিল পোশাকে পুলিশ দেখা যায়, একটু পরেই যে পোশাক দেখা যায় তাতে নিশ্চিত এটা কোনো মেট্রোপলিটন এলাকা নয়, পোশাক জেলা পুলিশের। তাতে মোটামুটি স্পষ্ট যে ঘটনাস্থল ঢাকা চট্টগ্রামের মতো কোনো শহর নয়। তাহলে প্রশ্ন, এই ভিডিও কোথাকার? ফুটেজ দেখে লোকেশন বোঝা খুব মুশকিল, তবে ক্লু আছে। ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ হেঁটে যাচ্ছে। চলুন খোঁজার চেষ্টা করি কি ছিল তাদের পরিচয়। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে ছবিতে দেখতে পাওয়া প্রথমজন সাভার ডিবির পরিদর্শক আরাফাত। দ্বিতীয় জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কয়েকজন স্বনামধন্য ফ্যাক্ট চেকার সেই পোস্টারের স্পষ্ট ছবিও হাজির করেছেন। তাতে দেখা যায় আবুল হোসেন ভুঁইয়া নামের একজনকে, যেখানে আবার আছেন গেল নির্বাচনে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হওয়া সাইফুল ইসলামের ছবিও। অর্থাৎ ঘটনাস্থল আশুলিয়া হবার সম্ভাবনাই বেশি। ফ্যাক্ট চেকাররা এও জানিয়েছেন ঘটনার দিন ৫ আগস্ট। স্থানীয়দের বর্ণনায় আশুলিয়া থানার সামনে ৬টি অচেতন দেহ পুলিশের গাড়িতে তুলে পুড়িয়ে ফেলা হয়। পরের দিন স্বজনরা ৪ জনের মরদেহ চিহ্নিত করেন। নিহতরা হলেন স্থানীয় সাজাদ হোসেন সজল, তানজিল আহমেদ সুজয়, বাইজিদ ও শুভ্র হুমায়ুন। বাকি দুজনের পরিচয় এখনো মেলেনি। তবে ব্যাটারি চালিত ভ্যানে স্তূপ করে তোলা অচেতন দেহগুলোই পুলিশ ভ্যানে পোড়ানো হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। ধর্ষক ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘাতক পুলিশ সদস্যদের মধ্যে চিহ্নিত আরাফাত হোসেন গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।